সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের অধ্যায়ের, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার তৃতীয় নম্বরটা, সেটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করতে গিয়ে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কি, এটা দ্বারা কি উপকার হয় এবং এটা কেমন করে এটার হিসাব নিকাশ করব, এই সমস্ত তথ্য আজকে এখান থেকে খুব সাধারণভাবে জানা যাবে। তো দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা একে m দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইজ ডিনোটেড বাই m। এটার মূল প্রতিপাদক, মূল জিনিসটা হইল যে এই নিউক্লিয়াসের মধ্যে যে ধনাত্মক আছে এবং বাইরে যে ইলেকট্রনগুলো অনবরত আবর্তনশীল, এই ইলেকট্রনগুলো যে আবর্তনশীল এবং ভিতরে যে পজিটিভ আছে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে এই পজিটিভ এবং নেগেটিভে একটা আকর্ষণ, আবার এই নেগেটিভের মধ্যে একটা বিকর্ষণ। এই আকর্ষণ বিকর্ষণ ধর্ম থেকে বলা যায় পরমাণুর মধ্যে চৌম্বক ধর্ম বিদ্যমান। চৌম্বক ধর্ম বিদ্যমান অর্থাৎ এর মধ্যে চৌম্বক ধর্ম আছে। প্রত্যেকটা পরমাণুতে বা মৌলে পরমাণুর মধ্যে চৌম্বক ধর্ম বিদ্যমান। এখন এই চৌম্বক ধর্ম জন্য যদি কোনো চৌম্বক ক্ষেত্রের জন্য ত্রিমাত্রিক বিন্যাস, বিন্যাসের উদ্ভব ঘটে এই চৌম্বক ধর্মের জন্য। এই ওরিয়েন্টেশন বা এই ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনের জন্য এই চৌম্বক ধর্ম বা কোয়ান্টাম সংখ্যাটাকে আমাদের কাছে পরিচিত করানো হয়েছে। এটাই হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যায় অরবিটালে ধারণা পাওয়া যায়। অরবিটালের ধারণা পাওয়া যায়। অরবিটালটা হইল যেখানে ইলেকট্রন পাওয়া যাবে প্রায় 95%। ইলেকট্রনের ঘনত্ব যেখানে 95% থেকে 98%। যেমন এসে একটি জায়গায় এর একটি অরবিটাল, এ কথার মানে হইল এসের একটি জায়গায় 95% ইলেকট্রনের ঘনত্ব বিদ্যমান। ঠিক তেমনি পি এর তিনটি স্থানে এর তিনটি অরবিটাল, তার মানে এর তিনটি স্থানে ইলেকট্রনের ঘনত্ব 95%। অনুরূপভাবে ডি এর হইল 5টি অরবিটাল, এফ এর হইল 7টি অরবিটাল। এই অরবিটালের সংখ্যাটা টয়েস n প্লাস l এর সাহায্যে বের করা যায়। এই হইল অরবিটাল সম্পর্কে বা চৌম্বক কোয়ান্টাম সম্পর্কে একটা ধারণা। এখন এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটাকে বের করতে গেলে এল এর উপর নির্ভরশীল, অর্থাৎ এর মানটা
এন এর উপর নির্ভর করে তাহলে পরমাণুর মধ্যে চৌম্বক ধর্ম বিদ্যমান, 1 নম্বর পয়েন্ট। এই জন্য এর ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়। এটার সাহায্যে অরবিটালের ধারণা পাওয়া যায়। যেখানে 95% ইলেকট্রনের ঘনত্ব, যেখানে 95%, এটা হলো অরবিটাল। অরবিটালের সূত্র m ইজ ইকুয়াল টু, এর সাহায্যে বাহির করা যায় বিভিন্ন উপশক্তি স্তরের অরবিটালগুলো যথাক্রমে 6 নম্বর পয়েন্ট, অর্থাৎ এস এর একটি জায়গায়, পি এর 3টি জায়গায়, ডি এর 5টি জায়গায়, এফ এর 7টি জায়গায় 95% ইলেকট্রনের ঘনত্ব বিদ্যমান। এই হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা। আরেকটা পয়েন্ট হচ্ছে এর মানটা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, অর্থাৎ এল এর উপর নির্ভর করে। এখন আমরা এর হিসাব নিকাশে যাই। হিসাব নিকাশটা হইল যখন আমরা দেখি, আমরা গড়া থেকে যদি আসি, যখন n ইকুয়াল টু 1, তখন n সমান হবে 0 এবং উপশক্তি স্তর স্তরটা s। তাহলে যখন n ইকুয়াল টু 1 মানে হলো কে প্রথম, যখন n সমান 1 মানে কে সেল, তখন n সমান 0, তার মানে উপশক্তি স্তর হবে s। তখন m সমান 0, অর্থাৎ এর অরবিটাল একটি বের হয়ে গেল, একটি সংখ্যা। এবার যদি যখন n এর মান 2, তখন n, তখন আমরা n এর মান পাচ্ছি 0 এবং 1, তখন উপশক্তি স্তর হবে s ও p। তখন m এর মান হবে এই 0 জন্য 0 আর 1 এর জন্য +-1 ও 0, 3টি। তাহলে মোট অরবিটাল হচ্ছে 4টি। তাহলে 2 নম্বর শক্তি স্তরে মানে এল সেলে অরবিটাল হচ্ছে 4টি। এবার যখন আমরা n এর মান 3 পাবো, তখন নিশ্চয়ই m সেল, তখন n এর মানগুলো হচ্ছে 0, 1 ও 2। তখন উপশক্তি স্তরগুলো s, p এবং d। তাহলে m এর মানগুলো তখন হচ্ছে এই 0 জন্য 0, 1 এর জন্য +-1 ও 0, আর 2 এর জন্য +-2, +-1 ও 0। মোট হচ্ছে এখানে 1টি, 3টি, 4টি, 4টি এবং 5টি হলো 9টি। অর্থাৎ এর 9 জায়গায় এই 3 নম্বর শক্তি স্তরে 9টি স্থানে ইলেকট্রনের ঘনত্ব 95% থেকে 98%। এই হলো, এইভাবে n ইকুয়াল টু 4 ইত্যাদি তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। এই হলো
চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা মোটামুটি তোমাদের ধারণা এইভাবে রাখলেই হবে। এর পরেরটা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা পরবর্তীতে আলোচনা করব। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা তোমাদের জন্য এইটুকু মনে রাখলেই আমার মনে হয় উপকৃত তোমরা হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।